এই ভিডিওতে আমি আলোচনা করব ট্রেডমার্ক কি এবং ট্রেডমার্ক কিভাবে কাজ করে। ট্রেডমার্ক হলো ওয়ার্ড, সিম্বল বা ডিজাইন, কারো লোগো আপনি কপি করলে বা আপনার, যেমন এক্সাম্পল হিসাবে ধরতে পারি, ধরো ডিজনে কালারিং বুক ফর কিডস, এরকম যদি দেন আপনার অবশ্যই এটা ট্রেডমার্কের আওতাধীন পড়বে। যেমন ধরেন এখানে গিয়ে WWE কালারিং বুক, এটা একটা হচ্ছে গিয়ে রেসলিং, যাই হোক এটা এটা হচ্ছে ওয়ার্ডমার্ক কপি, ট্রেডমার্কের আওতাধীন পড়ে WWE। এরপর যত কোম্পানি আছে বা মিডিয়া আছে, টিভি মুভি কোম্পানি আছে, এগুলো আপনি যদি নিয়ে কাজ করেন, চলচ্চিত্র, যে কোনো কিছু ভালো চললে যে কোনো কোম্পানির লোগো, টাইটেল ইত্যাদি ইত্যাদি আপনি যদি কপি করেন তাহলে ট্রেডমার্কের আওতাধীন পড়বে। যেমন ধরেন আপনার এলাকায় ভালো একটা এক্সাম্পল দিছে, আপনার এলাকায় ভালো একটি উড কোম্পানি আছে, কাঠের কোম্পানি, ও নাম দিছে, যেমন ধরেন একটি নামে চালাচ্ছে, সেম নাম দিয়ে আপনি অন্য এলাকায় গিয়ে আপনি চাইছেন সেম উড কোম্পানিকে কপি করতে, এটা ট্রেডমার্কের আওতাধীন পড়বে এবং সে লিগালি আপনার উপর মামলা করতে পারে এবং চালিয়ে যেতে পারে, বা এটা কেউ যদি রিপোর্ট করে আপনার অ্যাকাউন্ট অটোমেটিক চলে যাবে। এখন রিপোর্ট করা লাগে না, নামি দামি যেসব কোম্পানিগুলো আছে সবের ট্রেডমার্ক মানে রেজিস্টার করা আছে, এর সাথে আমাজন কানেক্টেড অবশ্যই আছে, এর কারণে আপনি দেওয়ার সাথে সাথে অ্যাকাউন্ট টার্মিনেট বা ব্লক হয়ে যাবে। তো আপনি কীভাবে চিনবেন? আপনি যেমন ধরেন আমি টাইটেল রিসার্চ করেছি, রিসার্চ করার পর দেখতে পেলাম এটি আনওয়ান্টেড ওয়ার্ড, আমার কাছে আনকমন লাগছে, প্রথমে আমি গুগলে দেখে নেব, যেমন স্কোয়াশ, স্কোয়াশ মাল্লস কালারিং বুক নামে ভালো একটি আইকিউ আছে বা অপরচুনিটি আছে, যেটা পাবলিশ করলে ভালো সেল হবে, অবশ্যই অপরচুনিটি স্কোর ভালো দেখাবে। তার জন্য আমি প্রথমেই গুগলে সার্চ করে নিব, সার্চ করে নেওয়ার পর আমি দেখতে চাইব যে এর নামে কোনো কোম্পানি আছে বা ওয়েবসাইট আছে কি না, আমি দেখার চেষ্টা করব। প্রথমেই আমি দেখতে পেলাম এখানে তেমন কোনো ডাটা নেই, তারপরও আমি প্রথম অবস্থায় এটিতে ধরা খেয়ে গিয়েছিলাম, তার জন্য আপনাদেরকে এক্সাম্পল দেখানো। আমি কিওয়ার্ড রিসার্চ করতে গিয়ে এরকম টাইটেল পাই এবং পাবলিশ করি, পরবর্তীতে আমার অ্যাকাউন্ট ব্যান হয়ে যায়। তারপর আমি খোঁজার চেষ্টা করি আসলে কি হয়েছে। তারপর আমি ইউএসপিটিও নামে, আপনি ট্রেডমার্ক যাচাই করার জন্য অবশ্যই সবাই টার্গেট করে ইউএসএ মার্কেট প্লেস বা আদার মার্কেট প্লেস, ইউএসের জন্য আমি এই ইউএসপিটিও ব্যবহার করি। আপনারা অন্য জায়গায় পাবলিশ করলে অন্যটি ইউএসপিটিও ট্রেডমার্ক সার্চ, এরকম সার্চ করবেন, সার্চ করার পর ট্রেডমার্ক সার্চ সিস্টেমে ওই লিঙ্কে ক্লিক করবেন, ঠিক আছে। তারপর আবার ওই লিঙ্কে ক্লিক করবেন, নিয়ে যাবে তারপর জেনারেল সার্চে, আপনি ওখানে গিয়ে যে আমি স্কোয়াশ মাল্লো সার্চ করেছি ওটা নিয়ে গেলাম, কন্ট্রোল সি। আপনি পুরো ওয়ার্ড কখনো করবেন না, যেমন স্কোয়াশ মাল্লোস কালারিং বুক ফর কিডস, এতটুকু লাগবে না, আপনি যে ওয়ার্ড আপনার কনফিউশন লাগছে ওই ওয়ার্ডটা নিয়ে আসবেন। আর ডিরেক্ট কালারিং বুক নামে কোনো টাইটেল হয় না, এগুলো ট্রেডমার্কের আওতাধীন। যাই হোক, আমি স্কোয়াশ মাল্লোস দিয়ে সার্চ করলাম, সার্চ করার পর দেখতেই পাচ্ছেন লাইভ আছে স্কোয়াশ মাল্লোস, অনেকটা লাইভ আছে। আপনি এটা পাবলিশ করতে পারবেন না, যেহেতু এটা কোম্পানি বা লোগো আছে, এজন্য আপনাকে এটা ব্যান করা হবে। আপনি কোনো চলচ্চিত্র বা ইউটিউবের ভালো কোনো চ্যানেল আছে, এই চ্যানেলের নামগুলো দিয়ে আপনি কখনোই পাবলিশ করতে পারবেন না। যেমন লিটিল পনি, দেখেন এটারও অনেক প্রোডাক্ট আছে, আপনি সার্চ করলে দেখতে পাবেন আমাজনের প্রোডাক্ট আছে। আপনি লিটিল পনি নামে হয়তো আইকিউ স্কোর ভালো আছে সার্চ করার জন্য, বা আপনি পাবলিশ করার জন্য বইয়ের ভালো অপরচুনিটি আছে, কিন্তু এগুলো পাবলিশ করবেন না। এগুলো যেমন এলিনা উইন্ডার্স ওয়াই কালারিং বুক, এরকম পাবলিশ করলে আপনি অবশ্যই
এটা ট্রেডমার্কের আওতাধীন পড়ে না। আমি শুধু ট্রেডমার্ক নিয়ে আলোচনা করছি, কপিরাইট কিছু না। আপনি এই ওয়ার্ডগুলো আপনার টাইটেলে ইউজ করতে পারবেন না, যেমন ডিসনে কালারিং বুক, এগুলো আপনি কখনো পাবলিশ করতে পারবেন না। কোনো মুভি, চলচ্চিত্র, কোনো কোম্পানির লোগো, কোনো কোম্পানির নাম বা কোনো ভালো প্রতিষ্ঠান ভালো চলছে যেমন কোকাকোলা, নাইক, এই সেই, আপনি কোনো কিছু এগুলো ব্যবহার করতে পারবেন না, আপনার অনুমোদন নেই। জাস্ট এগুলোই হচ্ছে ট্রেডমার্ক। আপনি প্রথমে গুগলে সার্চ করে নেবেন, দেখবেন সাইড বারে কিছু আছে কি না, এরকম চলে আসলে মনে করবেন এটা অবশ্যই ট্রেডমার্ক আছে। যেমন দেখেন দ্য লিটল মারমাইড, দেখেন চলে আসছে, এটা উইকিডাটা আছে, ওই দেখেন সাইটে চলে এরকম আসবে। এরকম আসলে মনে করবেন এটা ট্রেডমার্ক আছে। আর স্কোয়াশমাল্লস আমি দেখাইছিলাম যে আপনি যদি এরকম না পান, কনফিউশন লাগে, তারপর আপনি ইউএসপিটিতে চলে যাবেন, গিয়ে সার্চ করবেন। তারপর আমি যাচাই করব আপনাদের ডিওটি সার্চ করতে, যেহেতু আমাদের এখন আর লাগে না, প্রথম অবস্থায় লাগেছে। প্রথম অবস্থায় আপনি ধরা খেয়ে যাবেন যদি এগুলো ভালো মতো টাইটেল রিসার্চের পূর্বে যদি এগুলো না করেন, তাহলে ধরা খেয়ে যাবেন খুব শীঘ্রই। তাই মনোযোগ সহকারে আপনারা সার্চ করে দেখবেন। এভাবে আমি যে 2 ধাপে দেখিয়েছি, প্রথমে গুগল, তারপর ইউএসপিটিএতে সার্চ করে নেবেন। আশা করি কোনো ডেটা থাকলে ওখানেই পেয়ে যাবেন। ওখান থেকে লাইভ আছে, ডেড আছে, আপনি ডেড উঠিয়ে দিয়ে শুধু লাইভ রাখতে পারেন, তাহলে লাইভগুলাই দেখাবে আর সমস্যা হবে না। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো কিছু দেওয়ার চেষ্টা করব আমি অবশ্যই আপনাদের। ধন্যবাদ।